আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স প্রথম বর্ষের ভাই বোনেরা, আপনাদের জন্য আমি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এবং যে নিয়মগুলো করলেই ক্যালকুলাস 1 এ প্লাস পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কিন্তু সাজেশন আকারে আমি দিচ্ছি যে যেই অঙ্কগুলো কয়েকটা অঙ্ক করাবো এর ভিতর থেকে এই নিয়মের কয়েকটা অঙ্ক করলে নিশ্চিত ক্লাস পাওয়া যাবে। তো আমি খুব বেশি ডিটেলস আলোচনা করবো না, কারণ সময় কম, পরীক্ষা চলে আসছে। এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লাস মার্কে আনসার করতে পারবেন। তো প্রথমে শুরু করি। প্রথম হচ্ছে ক্যালকুলাস 1 এর প্রথম অধ্যায় থেকে আমরা অঙ্কগুলো একটা অঙ্ক দেখি, ডোমেইনলেস নির্ণয়ের যে অঙ্কটা। তো উদাহরণ 10 নম্বর অঙ্কটা আমি লিখছি। এটা আছে কি, একটা ফাংশন দেয়া আছে, সেটা হচ্ছে x-3 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে। তো ডোমেন এবং রেঞ্জটা আমি এখানে লিখিনি, এটা ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হলে আমার আগে জানা লাগবে ডোমেনটা কি আর রেঞ্জটা কি। খুব সংক্ষেপে আমি বলি, ডোমেনটা হচ্ছে এটা যে একটা ফাংশন, এই যে এর ভিতরে কিন্তু এক্স আছে, x-3, তাহলে এটা এফ অফ এক্স এর একটা ফাংশন। তো এফ অফ এক্স ও থাকতে পারে অথবা এফ অফ এক্স মানে ওয়াই, যে কোনো একটা বাম সাইডে থাকতে পারে। তার মানে বাম সাইডে এফ অফ এক্স অথবা ওয়াই। তবে এই মানটা ডিপেন্ড করছে কার উপর? এক্স এর মানের উপর না। তো যে মানগুলো এক্স এর মানের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডোমেন। একদম সিম্পল হিসেবে বললাম, যেটা এই যে এক্স এর মানের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে ডোমেন, আর রেঞ্জটা হবে উল্টোটা। তাহলে রেঞ্জটা হবে এমন যে বাম সাইডে থাকবে এক্স আর ডান সাইডে থাকবে হচ্ছে ওয়াই এর মান। তাহলে ওয়াই মাইনাস 2 আমি একটা মান লিখলাম, ওয়াই প্লাস 5 লিখলাম। তাহলে আছে এটা হচ্ছে যেটা ওয়াই এর শব্দের উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে যখন আমি রেঞ্জ করব সেক্ষেত্রে আমরা এক্স টা এক সাইডে নিয়ে আসবো আর বাদ বাকি ওয়াই এর মানগুলো আমরা এক সাইডে নিয়ে আসবো রেঞ্জের ক্ষেত্রে। আর ডোমেনের ক্ষেত্রে হচ্ছে যেটা দেয়া আছে বা আনতে হবে সেটা হচ্ছে ওয়াইটা বাম সাইডে সিঙ্গেল করতে হবে, আর ওয়াইটা ডিপেন্ড করবে কার মানের উপর? এক্স এর মানের উপর। কারণ এক্স এর উপর যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে ডোমেন, আর ওয়াই এর উপর যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে রেঞ্জ। এই ডিপেন্ডটা কিভাবে করবে তারও একটা মান দেওয়া আছে। এখানে তিনটা শর্তের উপর ডিপেন্ড করে। সেইটা আমি একটা লিখছি, এটা কিন্তু ভগ্নাংশ আকারে আছে, ল ওভার হর আকারে আছে। তো এমন ফাংশন যদি থাকে তো নিচে কখনোই শূন্য আনা যাবে না, কারণ আমরা কি জানি সিম্পল, যে কোনো একটা মান লিখি 5 বাই 0, এর উপর একটা মান বা এর নিচে শূন্য, তখন কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাবে। তো এখানে এই যে এই মানের উপর তো ডিপেন্ড করছে এই ওয়াই, তার মানে এক্স এর উপর ডিপেন্ড করছে, এটা হচ্ছে ডোমেন। ডোমেনটা আমরা সকল মান নিতে পারবো, শুধুমাত্র যে মানের জন্য এটা ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হবে সেই মানটা বাদ দিবে। তার মানে শুধু আমরা বেছে বেছে যার জন্য অসংজ্ঞায়িত হয় সেটা বাদ দিব, আর বাকি একটা যদি বাদ দিই বাকি যতগুলো মান থাকবে সেটা হবে ডোমেন। তার মানে এখানে খেয়াল করি তিনটা নিয়ম আছে মূলত। একটা হচ্ছে মান বাই শূন্য, একটা হচ্ছে রুট, আর একটা হচ্ছে লন। তো লনের অঙ্ক সচরাচর নেই, সেজন্য আমি দুটো লিখছি যে যদি এইভাবে ভগ্নাংশ আকারে থাকে তো নিচেই কখনো শূন্য আনা যাবে না। তো সাপোজ এই যে এক্স বাই 0, এটা হবে না। x-5/0 এটা বানাবে, মানে নিচে উপরে যাই হোক নিচেই কখনোই শূন্য আনা যাবে না। দ্বিতীয়ত, রুটের অঙ্কগুলোর ক্ষেত্রে রুটের ভিতরে কখনো নেগেটিভ আনা যাবে না, কারণ রুটের ভিতরেও নেগেটিভ আনলেও সেই একই, সেটা হচ্ছে বাস্তব মান থাকে না। আমার মূলত এখান থেকে অবাস্তব মান যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো। তার মানে রুটের ভিতরে মাইনাস নিলে কিন্তু অবাস্তব মান হয়ে যাবে, সেজন্য রুটের ভিতরে মাইনাস নিয়ে যাবে। তাহলে রুটের ভিতরে আমি কি নিতে পারবো যদি রুটের অঙ্ক থাকে? তো এখানে মাইনাস নিয়ে যাবে। তাহলে আমি যদি এটা আঁকি, এই সাইডে শূন্য, এই সাইডে প্লাস মান, আর এই সাইডে তো মাইনাস হয়। তো আমি বলছি কি রুটের ভিতরে মাইনাস নেওয়া যাবে না, তার মানে মাইনাসের অংশটা বাদ। তাহলে রুটের ভিতরে আমি কোনটা নিতে পারবো? এই শূন্য কিন্তু আমি নিতে পারবো, এবং এই প্লাসটাও নিতে পারবো, এই দুটো মান নিতে পারবো। সাপোজ আমি একটা উদাহরণ লিখি, রুট ওভার এক্স। তাহলে এই যে ভিতরে রুটের ভিতরে যে এক্সটা রয়েছে সেই এক্স এর মানটা আমি কোনটা নিতে পারবো? এক্স এর মানটা আমি সর্বনিম্ন শূন্য নিতে পারবো, এবং শূন্য থেকে কত নিতে পারবো? বড় নিতে পারবো। তাহলে এটা একবারে কিভাবে প্রকাশ করবো? এক্স এর মান শূন্য থেকে বড় হবে, মানে পজিটিভ হবে। তার মানে কি শূন্য থেকে সবসময় পজিটিভ হবে, এবং শূন্য কিন্তু দিতে পারবে, এই জন্য একটা ইকুয়াল দেওয়া যাবে। তার মানে শুধুমাত্র এটা আমরা বলবো যে কোনো অঙ্ক যদি রুটের ভিতর থাকে তাহলে রুটের ভিতরে যে মানটা আছে সেই মানটা সবসময় শূন্য সমান হবে এবং শূন্য থেকে বড় হবে। এবং রুট যদি না থাকে, শুধু যদি এমন ভগ্নাংশ আকারে থাকে, তাহলে নিচেই যেন শূন্য নাই, আমি শুধু এই জিনিসটা রাখি। তাহলে আমরা অঙ্কটা যে কোনো একটা অঙ্ক শুরু করি। তার আগে যে মানগুলো বেরোবে সেই মানের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটটা অনেক বড় একটা ফ্যাক্ট হবে। আমার ব্র্যাকেটের মান সম্পর্কে একটু জানা লাগে। এই যে ব্র্যাকেটের সম্পর্কে আমি অলরেডি লিখে রাখছি, একটু খেয়াল করে। আমি -3 + 3 এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখছি, -3 + 3 এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা থার্ড ব্র্যাকেট লিখছি। ভিতরের মান কিন্তু এক, কিন্তু এই ব্র্যাকেটের জন্য এর আলাদা আলাদা মান প্রকাশ করে। ফার্স্ট ব্র্যাকেট বলতে বোঝায় যে মান দুটো দেওয়া থাকবে। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যে মান দুটো দেওয়া লিখবো সেটা ছোট সেটা আগে লিখতে হবে, কমা দিয়ে সেটা বড় লিখতে হবে। তো এটা কি বোঝাচ্ছে?
-3 +3 ফার্স্ট ব্র্যাকেট। এটা দ্বারা বোঝাবে যে মানগুলো দেওয়া আছে শুধু মাঝের মান, তার মানে ফার্স্ট ব্র্যাকেট মানে শুধু মাঝের মান। তাহলে এই দুটোর মাঝের মান কি আছে? -3 থেকে +3 এর মাঝের মান আছে -2, -1, 0, 1, 2, এই যে 3 পর্যন্ত। এবার আসি আমরা সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটটা কি আছে? যে -3 +3। সেকেন্ড ব্র্যাকেটটা খুবই ইজি। সেকেন্ড ব্র্যাকেট বলতে শুধু ওই মানটাই বোঝাবে। সেকেন্ড ব্র্যাকেট বলতে শুধু ওই মান, তার মানে -3 এবং +3 ভাবে আছে। তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট গেল। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা আবার ইকুয়াল দিয়ে প্রকাশ করে, সেটা বোঝাচ্ছে পরে। এবার -3 +3, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটা মূলত ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট মিলে হয়। কারণ কি, ফার্স্ট ব্র্যাকেট ছিল শুধু মাঝের মান, সেকেন্ড ব্র্যাকেটে ছিল শুধু ওই মান, আর থার্ড ব্র্যাকেট মান হচ্ছে ওই মানও থাকবে এবং মাঝের মানও থাকবে। তার মানে এই যে এখানে যে মান প্রথমে এবং শেষে যে মানটা দেওয়া আছে ওই মানও থাকবে এবং এই দুটো মাঝের মানও থাকবে। তার মানে এই এখান থেকে মাঝের মান এবং এই মান থেকে ওই মান পর্যন্ত কত আছে? যে -3 থেকে 3 পর্যন্ত, -3, -2, 0, 1, 2, 3 এই মানগুলো আছে। তাহলে থার্ড ব্র্যাকেট বলতে কিন্তু এখান থেকে ওই পর্যন্ত সকল মান বোঝাবে। আচ্ছা, এবার দুই একটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। যে সাপোজ আমি একটা লিখলাম যে x এর মান 2, 5 লিখলাম। 2 এর থেকে x এর মান বড় এবং 5 এর থেকে ছোট। তার মানে 2 কিন্তু x এর মান না, 2 এর থেকে 5 এর মাঝামাঝি x এর মান। তাহলে একবারে প্রকাশ করবো কি, প্রথমে 2 লিখবো, তারপরে 5 লিখবো। যেহেতু শুধু মাঝের মান, আমরা জানি কি শুধু মাঝের মান, শুধু মাঝের মান হলে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তো এখান থেকে আরেকটা জিনিস দেখছি যে ফার্স্ট ব্র্যাকেট মূলত হয় শুধু লেস দ্যান আর গ্রেটার দ্যান এই মানগুলো থাকে। লেস দ্যান গ্রেটার দ্যান থেকে ফার্স্ট ব্র্যাকেট। এবার এই একই জিনিস যদি আমি লিখলাম x সমান 2 আর প্লাস, তার মানে x এর মান শুধু 2 আর প্লাস, তাহলে শুধু এই মান প্রকাশ করে কোনটা দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এটাকে একবারে লেখার নিয়ম আছে 2, 5 দিয়ে, এটা সেকেন্ড ব্র্যাকেট, তার মানে শুধু এই দুইটা মান। তো এই একই ভাবে আমি আবার লিখি, যে সাপোজ লিখলাম এটা একটু খেয়াল করি যে x এর মান 2 থেকে 5 পর্যন্ত এবং 2 এর নিচে ইকুয়াল আছে, মানে 2 ও আছে 5 ও আছে, তার মানে 2 ও আছে 5 ও আছে এবং 2 থেকে 5 এর মাঝামাঝিও আছে। তার মানে ওই মান প্লাস মাঝের মান কোন ব্র্যাকেটে প্রকাশ করে? থার্ড ব্র্যাকেট। তাহলে এটা একবার লিখবো আমি কত? 2, 5, এটা থার্ড ব্র্যাকেট শেষ। এখন একটু খেয়াল করি যে এটা এবার আমি আর লিখি, এই 2 এর নিচে এবার ইকুয়াল দিলাম। এবার খেয়াল করি, এবার কিন্তু 2 আছে, 5 নাই। তার মানে 2 তো আছে, তাহলে এটা আমি কিভাবে প্রকাশ করবো? 2 থেকে 5 পর্যন্ত মাঝের সংখ্যা এবং 2 নিজেও আছে, তার মানে এই 2টা হয়ে যাবে আবার থার্ড ব্র্যাকেট। তার মানে 2, এই যে 2 আছে এবং মাঝের মান, তার মানে এটা কিন্তু এই জন্য থার্ড ব্র্যাকেট। আর কিন্তু 5 নেই, 5 পর্যন্ত শুধু মাঝের মান, এই জন্য 5 ফোর্থ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এবার এই যে এটা যে লেখা ছিল, এটা যদি আমি 5 নিচে দিই, তাহলে এটা কিন্তু এই যে এটা হয়ে গেল, এটা 5 না দিয়ে আমি এই 2টা অংশে। এবার কিন্তু 2 নাই, আছে কত? 5 আছে এবং 2 থেকে 5 এর মাঝামাঝি মানও আছে। তাহলে এটা কোন ব্র্যাকেট হবে? যেহেতু 2 নাই, তাহলে এটা কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, যে 2 থেকে 5 পর্যন্ত এবং 5 ও আছে, যেহেতু 5 আছে 5 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এবার আরেকটু লিখি, x এর মান 5 এর থেকে বড়, তাহলে 5 এর থেকে বড় x এর মান কত? 6, 7, 8 এভাবে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সব থেকে ছোট মান কত? 5 এবং কমা দিয়ে সব থেকে বড় মানটা লিখতে হয় কমা ধরে। সব থেকে বড় মান প্লাস ইনফিনিটি, শুধু ইনফিনিটি লেখা হয়। এখন ইনফিনিটি থাকলে তার সাথে সবসময় প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, যেখানে ইনফিনিটি থাকবে ইনফিনিটির পাশে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। কারণ ইনফিনিটির কোনো নির্দিষ্ট মান না যে ওটা আমি দেখবে, সেজন্য ইনফিনিটি থাকলে সেটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার একটু খেয়াল করি, এই 5 কি আছে? 5 থেকে ইনফিনিটির মাঝের মান 5 কিন্তু নেই, তার মানে এটা কিন্তু কোন ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট। যদি এখানে 5 এর নিচে ইকুয়াল দেওয়া থাকতো তাহলে এখানে হয়ে যাবে কিনা? থার্ড ব্র্যাকেট। তখন ওই 5 সহ মাঝের মান ইনফিনিটি পর্যন্ত সকল মান নিতে, তখন কিন্তু থার্ড ব্র্যাকেট। তো এটা আরো সহজে মনে রাখা যায় এভাবে, যদি ফার্স্ট ব্র্যাকেট মানে শুধু লেস দ্যান গ্রেটার দ্যান, সেকেন্ড ব্র্যাকেট মানে শুধু ইকুয়াল, মানে শুধু ওই সংখ্যা থাকে ইকুয়াল, আর এই লেস দ্যান গ্রেটার দ্যান এর সাথে ইকুয়াল মানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দুটোই যদি একসাথে বোঝায় তখন কি হয়ে যায়? থার্ড ব্র্যাকেট। তার মানে থার্ড ব্র্যাকেট কি হয়? লেস দ্যান গ্রেটার দ্যান এবং ইকুয়াল তিনটাই। আমরা অঙ্কে যাই সরাসরি, গেলে আরো হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো আশা করতে। তাহলে অঙ্কটা আছে, এটা আমি জাস্ট এটা বোঝানোর জন্য এটা লিখছিলাম। তো এটা প্রথম আমরা ডোমেন নির্ণয় করি। তো ডোমেনের ক্ষেত্রে এখানে কি আছে? ভগ্নাংশ আছে। তাহলে আমি এমনি লিখি, সিম্পলি লিখি। এটা ডোমেন নির্ণয় করবো কিভাবে? যেটা এই যে ভাগ আকারে যেটা থাকবে ভগ্নাংশ আকারে, সেটার ক্ষেত্রে উপরে যা হয় হোক, আমরা উপরে কিছু দেখবো না। যদি রুট থাকতে তখন অন্য বিষয় ছিল, এটা রুট নেই, সিম্পল আকারে আছে। উপরে যাই হোক, আমার কাজ হচ্ছে নিচে যেন শূন্য না হয়। এই যে লেখা আছে কি মান বাই শূন্য আনা যাবে, তার মানে নিচে যেন শূন্য না আসে। তার মানে নিচে কার জন্য শূন্য আসে সেটা আমরা আগে ধরে নিই।
ধরে নিয়ে যার জন্য শূন্য আসে সেটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে তো আর শূন্য আসবে না। সেটা যদি বাদ দিয়ে দিই যার জন্য শূন্য আসে, তাহলে তো আর শূন্য আসবে না, তখন কিন্তু আমার আর কোনো সমস্যা নেই। তাহলে এই 2x + 1 সমান আমি শূন্য ধরলাম। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, বা x সমান এই 1 এই সাইড দিয়ে গেল -1 আর 2 গুণ আকারে ছিল এই সাইডে গেলে ভাগ। তাহলে খেয়াল করে আমি x এর মান যদি -1/2 এখানে বসাই, নিচে কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে এই মানটা কিন্তু আমি বসাতে পারবো না, এইটা বসালে আমার অসংজ্ঞায়িত আসবে। তাহলে এইটা বাদে অন্য যে কোনো মান আমি বসাই কোনো সমস্যা নেই, কারণ নিচে শূন্য না হলে আমার কোনো সমস্যা নেই। তাহলে এই যে এখানে আমি লিখবো কি, মূলত হচ্ছে এটা কার মান বেরোলো, x এর মান। তার মানে x এর কিন্তু আমি সকল মান নিতে পারবো, শুধু পারবো না কোন মান, এটা। তাহলে x সমান -1/2 ব্যতীত বাকি সকল মানের, বা বাস্তব মান লেখা যায়, বাস্তব মানের জন্য। এইটার জন্য কার ডোমেন নির্ভর করছে, এটা f of x এর জন্য f of x এর বাস্তব মান দিতে হবে। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে আমি সকল মান নিতে পারবো, শুধু এই -1/2টা আমার বাদ দিতে হবে, কারণ -1/2টা নিলে আমার ইনফিনিটিভ চলে আসছে। তাহলে সকল মানকে আমরা প্রকাশ করবো কিভাবে, এই যে ডোমেনটা লিখবো কি, ডোমেনের প্রথম অক্ষর হচ্ছে t, সেজন্য ডোমেন অফ, কারণ ডোমেন নির্ণয় করছে একটা ফাংশনের, এই জন্য লেখার নিয়ম ডোমেন অফ f সমান। তাহলে খেয়াল করি সকল মান নিতে পারবো, তো সকল মান কত, যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এটাও লেখা যায়, অথবা এই আর দিয়ে রিয়েল মান এইভাবে লেখা যায়। তো আমরা এই যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি লিখি আগে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, কারণ সকল মানের ভিতরে ছোটটা আগে লিখতে হবে, কমাতে বড়টা। এখন একটু খেয়াল করি যে আমরা জানি কি ইনফিনিটি বলেই কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তার মানে দুই সাইডে ইনফিনিটি রয়েছে, তাহলে দুইটাই হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট। তবে এই সকল মানের থেকে একটা মান বাদ, এই মানটা আমার বাদ দেবে, তার মানে এর থেকে আমি এই মানটা বাদ মানে বিয়োগ করে দেবো, এবং সেই মানটা কত, -1/2। এখন একটু খেয়াল করি সেই মানটা কিন্তু সমান, x এর সমান, শুধু একটা মান। তো আমরা জানছিলাম যে শুধু সমান হলে অথবা শুধু এই মান প্রকাশ করার জন্য কোন ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে শুধু এই যে ওই মানটা, এইটা প্রকাশ করবো কিভাবে আমরা, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমার কিন্তু এভাবে ইজিলি ডোমেনটা নির্ণয় করতে হবে। এবার আমার কাজ হচ্ছে রেঞ্জ নির্ণয় করা। তো রেঞ্জের ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে রেঞ্জের ক্ষেত্রে আছে বাম সাইডে থাকবে x আর ডান সাইডে থাকবে y। এখন এর ভিতরে কি y আছে, আমার অঙ্কটার ভিতরে কিন্তু y নাই, সেজন্য প্রথমে f of x মানে y। তো যখন আমরা রেঞ্জ নির্ণয় করব, সর্বপ্রথম এইটা ধরে নিতে হবে, ধরি f of x সমান y, যেহেতু আমার y লাগবে এজন্য আমরা f of x থেকে আমরা y ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা অগ্রসর হবো, হওয়ার পরে আমরা রেঞ্জের ক্ষেত্রে আমরা জানি কি, যে বাম সাইডে থাকবে সিঙ্গেল x, আর সেই x টা কার উপর ডিপেন্ড করবে, y এর উপর। তো বলছিলাম যে x এর উপর যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে ডোমেন, আর y এর উপর যেটা ডিপেন্ড করবে সেটা রেঞ্জ। তার মানে আমার ডান সাইডে কিনে নিতে হবে সব y। আচ্ছা, এবার আমরা রেঞ্জ নির্ণয় করবো। তাহলে রেঞ্জে কি আছে, এই যে এটা f of x y ধরে নিলাম, তাহলে ওইটা আমি লিখবো y সমান x - 3 2x + 1। তাহলে আমার টার্গেট কি, যে আমরা x টাকে, সকল x কে এক জায়গায় নিয়ে সিঙ্গেল করে নেবো, আর ডান সাইড যখন y এর ফাংশন আকারে লিখবো। তাহলে এটার সাথে এটার আমি আড়াআড়ি গুণ করে দিই, তাহলে প্রথম আসছে 2xy + y সমান, এই সাইডে কত থাকছে, x বের, তার মানে এর সাথে এটা গুণ করে দিচ্ছি। এখন x টা আমি বাম সাইডে নেব, সেজন্য এই x টাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি, বা 2xy, এই x এই সাইডে আসবে মাইনাস, সমান এই সাইডে আছে কত, -3, আর এই y টা ওই সাইড পাঠাই দিই, -y হয়ে গেল। এখান থেকে এবার x টা কমন নিয়ে নিই, তাহলে থাকছে y - 1, এই সাইডে মাইনাস কমন নিয়ে নেয়, তাহলে 3 + y, বা x সমান কত আসছে, -3 + y, আর এটা ওই সাইডে কোন ছিল, এই সাইডে ভাগ y - 1। এবার আমি খেয়াল করি, এখন কিন্তু অঙ্কে আমার বাম সাইডে x আর ডান সাইডে সব y, এবার y এর উপর ডিপেন্ড করবে কিন্তু x। তাহলে এই যে y এর যে মান সত্য, সেটা হবে কি রেঞ্জ। তো y এর সত্যটা দেখবো, তো এটা কি আকারে আসছে, এটা তো রুট তাই, এটা শুধুমাত্র ভগ্নাংশ আকারে আসছে। তো আমরা ভগ্নাংশের ক্ষেত্রে জানি কি, যে নিচেরটা জানি শূন্য হয়, তাহলে নিচের এটাকে আমরা শূন্য ধরে যার জন্য শূন্য, শুধু সেটাই বাদ দিতে। তাহলে নিচে আছে কত, y - 1 সমান 0, বা এখান থেকে যদি y এর মান ক্যালকুলেশন করি, 1 এই সাইডে গেলে প্লাস, আর 2 এই সাইডে গেলে গুণ ছিল, ভাগ হয়ে গেল, তাহলে হাফ। তার মানে এই y এর মান যদি আমি এখানে হাফ বসাই, তাহলে কিন্তু শূন্য হয়ে যাবে,
সেই জন্য ওয়াই এর মান আমি হাফ বসাতে পারবো না, কারণ আমার শর্ত কি নিচে যেন শূন্য হয়। হাফ ছাড়া আর যাই বসাই নিচে শূন্য হবে না, সেজন্য আমি সকল মান নিতে পারবো, শুধু পারবো না কত হাফ। এটা রেঞ্জ লেখার নিয়ম কি, অতএব ডোমেন লিখলাম ডি দিয়ে, আর রেঞ্জ কি দিয়ে হবে আর, আর অফ এফ। তাহলে সকল মানকে কিভাবে লিখবো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অবশ্যই ইনফিনিটি থেকে প্লাস ব্র্যাকেট, এটা থেকে বাদ যেটা বাদ সেটা কত হবে, মাইনাস কোনটা বাদ, হাফ বাদ। আর হাফ হচ্ছে একটা সংখ্যার সমান দিয়ে ওয়াই এর মান, তাহলে এটা কোন ব্র্যাকেট, এটা কোন ব্র্যাকেট নিতে হবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কিন্তু আমার ডোমেন আর রেঞ্জ নির্ণয় করা শেষ। এটা